মাননীয় স্পিকার, করদাতাদের দাতব্য জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে কর রেয়াত প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত 11টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। আমাদের লক্ষ্য করের হার বৃদ্ধি নয়, বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর ভিত্তি সম্প্রসারণের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। কর ভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের উপর 0.20% অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করছি। খুচরা বিক্রেতাদের নিকট হতে সংগৃহীত এই অগ্রিম করের পরিমাণ হবে অতি নগণ্য। প্রতি 1000 টাকায় মাত্র 2 টাকা। তাছাড়া অগ্রিম সংগৃহীত এই আয়কর করদাতার প্রদেয় করের সাথে সমন্বয় করতে পারবে। যদি কিছু থাকে কারো, সেটা সমন্বিত করতে পারবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো ফ্রিলস অ্যাকাউন্ট ও বোর্ড কর্তৃক গেজেট দ্বারা টিআইন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছে। এখানে এক্সাম্পশন আছে। হ্যাঁ, ফ্যামিলি কার্ড অনেক অব্যাহতি আছে, এটা খুব বেশি লোককে এফেক্ট করবে না। এটা এক্সাম্পশন আছে অনেকের জন্য। যারা ট্যাক্সের আওতায় আসবে মূলত তাদের এই লোকগুলো এখানে আসবে। সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন, সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআর এর তথ্য ভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য। আমাদের তো একটা জায়গায় ট্রান্সপারেন্সি আনতে হবে, সকলের জন্য সেটা উপকার হবে।